The Sunnah of our beloved Nabi. এরপর আসছে কারা কারা জাহান্নামে যাবে আর কারা জান্নাতে যাবে। ভালো কাজ করলে, সহজ ভাষায় ভালো কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, আর খারাপ কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা? এরপর আসতেছে অবাধ্য স্ত্রী, আছে নাকি নাই? তারাও জাহান্নামে অবস্থান করতে হবে। নাউযুবিল্লাহ। স্ত্রী যদি স্বামী বিরুদ্ধাচরণ করে বা স্বামীর বিপক্ষে অবস্থান করে, তাদের ব্যাপারে প্রথমে কঠিন সিদ্ধান্ত না নিয়ে আল্লাহ পাক কৌশল অবলম্বন করার জন্য বলেছেন স্বামীদেরকে। সেই কথাগুলি আল্লাহ পাক কোরআনে কারিমে এভাবে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم। নারীদের উপর পুরুষদের কর্তৃত্ব দান করেছেন আল্লাহ। বলেন কে? নারীদের উপর পুরুষের কর্তৃত্ব দান করেছেন, প্রভাব প্রতিপত্তি দান করেছেন আল্লাহ। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, তারা পরস্পর একের প্রতি আরেকজনকে মর্যাদা দান করা হয়েছে। وبما أنفقوا من أموالهم, পুরুষেরা দেশে হোক বিদেশে হোক, চাকরি করে হোক, ব্যবসা বাণিজ্য করে হোক, দেশে উন্নত হোক, ক্ষেত কৃষি করে হোক, وبما أنفقوا من أموالهم, তাদের সহায় সম্পত্তি স্ত্রীদের জন্য ব্যবহার করে, খরচ করে, ঠিক না? فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। নারীদের ভিতরে সব নারী যে খারাপ তা না। ফাসসালিহাত, নেককার আবেদা সালেহা নারী, কানিতাতুন, যারা হলো স্বামীদের অনুগতা, হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, আল্লাহ পাক যা সংরক্ষণ করার জন্য বলেছেন তারা তার সংরক্ষণ করে। তার মানে হলো নিজেদের সতীত্বের সংরক্ষণ করে, হেফাজত করে। ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না, স্বামীদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বললেন, স্ত্রীরা যদি কোনো ভুল ত্রুটি করে, যদি কোনো অন্যায় করে, আর সে ব্যাপারে যদি তোমাদের শঙ্কা হয়, তোমাদের স্ত্রীরা তোমাদের অবাধ্য হচ্ছে, তোমাদের অবসরে তোমাদেরকে না জানিয়ে গুপ্তভাবে কোনো অন্যায় কাজে জড়িত, অপরাধে জড়িত, স্ত্রীদের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত না নিয়া স্ত্রীদেরকে তোমরা প্রথমে উপদেশ দিবে, তাদেরকে বোঝাবে, নসিহত করবে, উপদেশ দিবে। যদি উপদেশ দান করা, নসিহত করা যদি তাদের না হয়, তাহলে কি করবে? ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', তখন তাদের স্বামীর জন্য তাদেরকে বিছানা থেকে আলাদা করে দেবে। আপনাকে আমার কথা বলে বুঝতেছেন? স্ত্রীরা যদি কোন অন্যায় কাজে লিপ্ত হয়ে যায় স্বামীর অবসরে,
ছোটরা কিন্তু আসলে ক্ষতি করছে। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে এসেছি। আপনার বিরক্ত হচ্ছে না তো? বিরক্ত হচ্ছে? খুব অল্প সময়ের ভিতর শেষ করে দেওয়ার জন্য আমি চেষ্টা আছি। তো যে কথা আমি বলতেছিলাম, নারী যদি স্ত্রী যদি স্বামী অবাধ্য হয়, তখন স্বামীদের কি দায়িত্ব, স্বামীদের কি কর্তব্য, আল্লাহ পাক সেই কথাগুলি কোরআনে কারিমে তুলে ধরেছেন। ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না, স্ত্রীদের ব্যাপারে স্ত্রীরা যদি অবাধ্য হয়, ফাইযুহুন্না, তখন তাদেরকে নসিহত করবে, উপদেশ দিবে, তাদেরকে বোঝাবে। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, নসিহত করার দ্বারা যদি তারা সঠিক পথে না আসে, অন্যায় কাজ থেকে পাপ কাজ থেকে যদি তারা ফিরে না আসে, তাহলে বিছানা থেকে তাদেরকে আলাদা করে দেবে স্বাভাবিকের জন্য। বিছানা থেকে আলাদা করে দেওয়ার পরেও স্ত্রীরা যদি তোমাদের কথা না শোনে, ফিরে না আসে, তাহলে তখন তাদেরকে মৃদু আঘাত করবে, হালকা করে প্রহার করবে। এরপর ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, এরপর যদি তারা শুদ্ধ হয়ে যায়, সঠিক পথে চলে আসে, তাহলে তাদের ব্যাপারে অন্য পথ অবলম্বন করার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সব বসে যান, বসে যান, বসুন। সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রীদেরকে লক্ষ্য করে বিশ্বনবী বলছেন, উনজুরি আইনা আনতি মিনহু ফাইন্নাহু জান্নাতুকি ওয়া নারুকি। একটু কথা বন্ধ করেন, আমি শেষ করে দিচ্ছি, কয়েক 5 থেকে 6 মিনিট এর মধ্যে আলোচনা শেষ হবে। স্ত্রীদেরকে লক্ষ্য করে বিশ্বনবী বলছেন, উনজুরি আইনা আনতি মিনহু ফাইন্নাহু জান্নাতুকি ওয়া নারুকি। হে নারীরা, তোমরা স্বামীর সাথে কেমন আচরণ করছো, অথচ স্বামীর সাথে সুন্দর আচরণে তোমরা আল্লাহর জান্নাতে চলে যাবে, আর স্বামীর সাথে খারাপ আচরণ করলে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। অতএব মা বন্ধুর উচিত, যারা বিবাহিতা তাদের স্বামী যাদের রয়েছে, স্বামীর সাথে উত্তর আচরণ করা। বিশ্বনবী বলছেন, ফাইন্নাহু জান্নাতুকি, স্বামীর সাথে উত্তর আচরণে স্ত্রী সোজা জান্নাতে চলে যাবে। কোথায় চলে যাবে? সুবহানাল্লাহ না? ওয়া নারুকি, আর স্বামীর সাথে স্ত্রীরা যদি খারাপ আচরণ করে, স্বামীর কথা না শুনে, তাহলে ওই স্ত্রী আল্লাহ জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। সেজন্য মা বোনদেরকে সাবধান হতে হবে এবং ভাইদেরকেও সাবধান হতে হবে। বিশেষ করে
গতকাল চলে গেছে আমাদের থেকে সে এক ঐতিহাসিক দিবস, 14 ফেব্রুয়ারি বিশাল এক দিবস। নাহমদুল্লাহ বলেন। এই দিবসটা হলো খ্রিস্টানদের দিবস। বলেন কার দিবস? কিন্তু পালন করতেছে মুসলমানদের ছেলে আর মেয়েরা খ্রিস্টানদের সাথে একাকার হয়ে। ভ্যালেন্টাইন্স আপনার নাই আলহামদুলিল্লাহ, তারা আসলে এগুলি ছাড়বেন। আর যারা করে বন্ধু বান্ধবদের মধ্য থেকে এই খ্রিস্টানদের দিবস পালন করার জন্য অবশ্যই আপনারাও তাদেরকে আহ্বান করবেন, ঠিক কিনা? যুবক বাড়া দিয়েছেন তো ইনশাআল্লাহ। এই দিবস পালন করা হারাম। বল কি? শুধু এটা না, কিছুদিন আগে চলে গেল আপনার 31st নাইট, 31 ডিসেম্বর রাত 12:01 পর থেকে আপনার অনুষ্ঠান শুরু করে। নাউজুবিল্লাহ বলেন। খ্রিস্টানদের জাতীয় দিবস মুসলমানরা পালন করে আর সেখানে উল্লাস করে। এই জাতীয় খ্রিস্টানদের 31st নাইট কোন মুসলমান করতে পারে না। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নামক, ভ্যালেন্টাইন হলো একজন খ্রিস্টান পাদ্রীর নাম। তাকে সূচনা করে আপনার মুসলমান এবং অমুসলমান সারা পৃথিবীতে এগুলি আজ চলতেছে। এটা খ্রিস্টানরা পালন করো। মুসলমানদের এই 14 ফেব্রুয়ারি মিথ্যা এবং প্রতারণামূলক ভালোবাসার দিবস পালন করার মুসলমানদের কোন প্রয়োজন? এই দিবস পালন করে মুসলমানদের জন্য হারাম। বলেন কি আপনারা করবেন? এগুলির মাধ্যমে আজ তারপর অন্যায় যাতে কথাবার্তা বলা, রং মানে রাইট নাম্বারের কথাবার্তা বলা। শুধু রং নাম্বার না, রাইট নাম্বারও কথা বলতে পারবেন না। কথা বোঝা গেছে? যাদের সাথে আপনার শরীর সম্মত, যাদের সাথে দেখা দেওয়া যায় তাদের সাথে আপনি কথা বলতে পারবেন। নচেত রং নাম্বার হোক আর রাইট নাম্বার হোক, কারোর সাথে আপনি কথা বলতে পারবেন। এমনকি মেসেজ দেওয়া আপনি আপনার জন্য শোভনীয় নয়। আমি কি বোঝাতে পারলাম? আজকে আলোচনা আমাদের প্রত্যেকের জন্য হেদায়েতের উসিলা এবং আমারও উসিলা হিসেবে কবুল করুন। সর্বোপরি আমি আবারও বলছি, আজকে তার তাফসীর মাহফিল সফল এবং সার্থক হবে। আমাদের এখানে উপস্থিত আছি প্রত্যেকে যদি নামাজি হয়ে যায়, তবে এই মাহফিল সফল এবং সার্থক হবে, ঠিক কিনা? আল্লাহর কাছে হাত টুকুন দেখায় কারা কারা নামাজ আদায় করবো, 5 ওয়াক্ত নামাজ কারা কারা আদায় করবো? সবাই করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে দেবো না আমি। আপনারা যারা নামাজ পড়বে তারা জান্নাতে যাবে, বেহেশতে যাবে। আর যারা নামাজ আদায় করবে না তারা সোজা জাহান্নামে যাবে। কোথায় যাবে? কারো হাত ধরে আর কারো পা ধরে জান্নাতে যাওয়ার সুযোগ মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা জিজ্ঞেস করবে, কেন তোমরা জাহান্নামে এসেছো? তখন বেনামাজি উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না, সেজন্য জাহান্নামে এসেছি। নাউযুবিল্লাহ। পক্ষান্তরে যারা নামাজ আদায় করবে তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের সংরক্ষণ করে, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা উত্তরাধিকারী সূত্রে জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাদেরকে দান করে দেবেন। সুবহানাল্লাহ। আজকের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত যাই হলো, সকলকে সঠিক বিচার করবেন আল্লাহ পাক। কোন উকিলের প্রয়োজন হবে না, ঘুষের আজান প্রদানের প্রয়োজন হবে না, কোন মাধ্যমের প্রয়োজন হবে না। হবে না কি হবে? সেদিন সঠিক বিচার হবে। আল্লাহ পাক বললেন, فَالْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا, আজ কারো শুধু অবিচার করা হবে না, জুলুম করা হবে না। وَلَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ। এই পৃথিবীর বুকে যত ভালো কাজ, যত মন্দ কাজ তোমরা করেছো, সমস্ত ভালো কাজ এবং মন্দ কাজের সঠিক প্রতিদান তোমরা আল্লাহর কাছে পেয়ে যাবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আরো পরিষ্কার করে বললেন,
হাসর ময়দানে মানুষের সঠিক বিচার শুরু হবে। বিচারক হবেন আল্লাহ। কেউ কাউকে সাহায্য সহযোগিতা করতে পারবে না আল্লাহর ইচ্ছা ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহ পাক বললেন, لن تنفعكم أرحامكم ولا أولادكم يوم القيامة يفصل بينكم والله بما تعملون بصير. الله أكبر. لن تنفعكم أرحامكم ولا أولادكم. কখনো তোমাদের স্বজন প্রিয়জন, তোমাদের আত্মীয় স্বজন আর তোমাদের সন্তান সন্ততি এগুলি কখনো তোমাদের কোনো উপকার করতে পারবে না। তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের সন্তান সন্ততি, পরিবার পরিজন এগুলি কিয়ামতের ময়দানে, হাসর ময়দানে আল্লাহর সামনে কোনো উপকার করতে পারবে না। যেহেতু মহাপ্রলয় যেদিন সৃষ্টি হবে সেদিন সঠিক বিচার করবে তোমাদের মাঝে কে? আল্লাহ। কোন রকমে কারো প্রতি জুলুম করা হবে না, সঠিক বিচার মানুষ পেয়ে যাবে। পৃথিবীর মানুষ, পৃথিবীর কোন আদালতে মানুষ সঠিক বিচার পায় না। সঠিক বিচার পাইবে মানুষ আল্লাহর আদালতে, ঠিক কিনা? এজন্য পৃথিবীতে যারা দাম্ভিকতা করে, অহংকারী করে, মানুষের ক্ষতি করে, তারপরে ক্ষমতার বড়াই, অর্থের বড়াই, জনবলের বড়াই, বংশের বড়াই, সুন্দরের বড়াই, লেখাপড়ার বড়াই, এগুলো করে কিনা? মানুষ এগুলি করে কিনা? ক্ষমতার অহংকারী করে কিনা? অর্থের অহংকারী, সৌন্দর্যের অহংকারী, লেখাপড়ার অহংকারী, তারপরে বংশ গৌরবের অহংকারী, এগুলি করে কিনা? যারা প্রভাবশালী তারা দুর্বলদের উপর সময় সুযোগ মতো তারা আক্রমণ করে। ওই দুর্বলেরা পৃথিবীতে কোন প্রতিবাদ করতে পারে না, পৃথিবীতে কোন সঠিক বিচার পায় না। সঠিক বিচার হবে তাদের আল্লাহর আদালতে, ঠিক কিনা? মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। হাদিসটির আরবি রূপটা হলো এরকম: আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো গরিব লোক কারা? গরিব লোককে, গরিব লোকের পরিচয় তোমাদের জানা আছে নাকি? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ক্বালু মান লা দিরহাম ওয়ালা মাতা, যার কাছে কোনো অর্থ নাই, যার কাছে কোনো অর্থবিত্ত নাই, টাকা পয়সা নাই, মুফলিস নাই, সে হলো গরিব লোক। সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, যাদের কাছে কোনো টাকা পয়সা নাই, অর্থবিত্ত নাই, তারা কি লোক? গরিব লোক। রাসূলের প্রশ্ন, সাহাবীদের উত্তর। আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো গরিবকে, অভাবীকে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ক্বালু মান লা দিরহাম ওয়ালা মাতা, যার কাছে কোনো দিরহাম নাই, যার কাছে কোনো অর্থ নাই, সে হলো কি? সে কি? গরিব। আমার কথা বলে বুঝতেছেন? তাহলে কি উত্তর দিতে হবে? আপনার কথা বলতে হবে। বিশ্বনবী বলেন, লা, তোমাদের উত্তর সঠিক হয় নাই। যার অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, সে ব্যক্তি গরিব নাই, তোমাদের উত্তর সঠিক হয় নাই। বিশ্বনবী বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াওমাল কিয়ামাহ
আমার কন্যাদের মধ্যে থেকে সেই ব্যক্তি হবে গরিব যার কাছে সলাপ থাকবে, নামাজ থাকবে, রোজার সওয়াব থাকবে, যাকাতের সওয়াব থাকবে, পাশাপাশি وقذف هذا وأكل مال هذا। কোন মানুষকে গালি দিল, গালিগুলি তার নামাজের পাশে থাকবে। কোন মানুষের অন্যায় ভাবে সম্পদ ভক্ষণ করলো, ওই সম্পদ তার রোজার পাশে থাকবে। এবং কোন মানুষকে অন্যায় ভাবে প্রহার করলো, ওই মারার অপরাধ কি তার সেই সওয়াবগুলির সাথে অবস্থান করবে। কথা ভুলে গেছে? এই নামাজ থাকবে, রোজা থাকবে, যাকাত থাকবে, অন্যান্য সওয়াবগুলি থাকবে, পাশাপাশি গালি থাকবে, অন্যের সম্পদ ভক্ষণ করেছি সেটি থাকবে, অন্য মানুষকে বিনা কারণে তার গায়ের উপর আঘাত করেছি সেটাও থাকবে। এখন কি হবে? অন্য মানুষকে যে গালি গালাজ করলেন, অন্য মানুষকে যে অন্যায়ভাবে প্রহার করলাম, অন্য মানুষের সম্পদকে ভক্ষণ করেছি, তাকে কষ্ট দিয়েছি, যাদেরকে এই কষ্ট দেওয়া হয়েছে, নামাজ থেকে কিছু অংশ সওয়াব তাদেরকে দিতে হবে, রোজা থেকে কিছু সওয়াব তাদেরকে দিতে হবে, যাকাত থেকে কিছু সওয়াব তাদেরকে দিতে হবে। এমনি ভাবে সব দিকে দিকে তার সমস্ত সবগুলি শেষ হয়ে যাবে, আরো কিছু কারণাদার থেকে যাবে। তখন ওই ব্যক্তির কাছে আর কোন সওয়াব থাকবে না দেওয়ার মতো, আর কিছু কারণাদার থেকে যাবে। আল্লাহ পাক বলবেন, তোমাদের অপরাধগুলি তার কাঁধের উপর দাও। আর ফেরেশতাদেরকে বলা হবে, জাহান্নামে অন্যের অপরাধ সহ ওই লোকটাকে নিক্ষেপ করো। আলহামদুলিল্লাহ, যা আপনি পারেন না। এই জন্য মানুষ যার কাছে টাকা পায়, যদি টাকা না দেয় বা অন্যভাবে তার উপর তাকে শায়েস্তা করে, বিভিন্ন রকমের অপরাধ করে, তখন সে প্রতিবাদ না করতে পারে, পাল্টা প্রতিবাদ না করতে পেরে সে বলে, এটা পরে রেখে দিলাম, হাসপাতাল ময়দানের জন্য রেখে দিলাম। আসলে হাসপাতাল ময়দানে তার সঠিক বিচার হবে। কি বিচার হবে? ঠিক কিনা? কোন সন্দেহ? এই জন্য আল্লাহ পাক সঠিক বিচারের আলোকে, সঠিক সিদ্ধান্তের আলোকে কিছু মানুষ জান্নাতি হয়ে যাবে, আর কিছু মানুষ কি জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। পৃথিবীতে ভালো কাজ এবং মন্দ কাজকে কেন্দ্র করে এক শ্রেণী হয়ে যাবে জান্নাতবাসী, আরেক শ্রেণী হয়ে যাবে জাহান্নামবাসী। পুরা মানব জাতি হয়ে যাবে বিভক্ত হবে, অনেকভাবে বিভক্ত হবে। একটি হাদিসে এসেছে, ইহুদিরা ৭১ বার, তার মধ্যে একবার যাবে জান্নাতে। খ্রিস্টানরা ৭২ বার, তার মধ্যে একবার যাবে জান্নাতে। তারপরে বিশ্বনবী বলেছেন, আমার উম্মতেরা হবে ৭৩ বার, এর মধ্যে থেকে একবার যাবে জান্নাতে আর ৭২ বার জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। আমরা কি জান্নাতি হব নাকি জাহান্নামে হব? বললাম, আমরা কি জান্নাতি হব নাকি জাহান্নামে হব? ইনশাআল্লাহ। তো জান্নাতি হওয়ার জন্য নামাজ পড়ানোর দরকার আছে কিনা?
পরিবার থেকে একজন নামাজ পড়লে সবার আদায় হয়ে যাবে, ঠিক আছে? গ্রামবাসী থেকে 2-5 জন আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কথা থেকে আমার জালসার নামাজ প্রত্যেককে আদায় করতে হবে, ঠিক কিনা? আপনারা কি রাজি আছেন 5 ওয়াক্ত নামাজ পড়তেন? কারা কারা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তোমার হাত বানান। আমাদের তাফসীর মাহফিল সফল হবে, সার্থক হবে তখন এই মাহফিল শুনে আমি যদি জামাজি হয়ে যাই, পরিষ্কার হয়ে যাই, আমরা যদি কোরআন প্রেমিক হয়ে যাই, আমরা যদি ইসলাম প্রেমিক হয়ে যাই, তবে এই তাফসীর মাহফিল আমাদের জন্য সফল হবে এবং সার্থক হবে, ঠিক না? আল্লাহ পাকের বিচার অনুযায়ী পুরো মানব জাতি 2 শ্রেণীতে বিভক্ত হবে। ফারিকুন ফিল জান্নাতি, একদল হবে জান্নাতি, ফারিকুন ফিস সাঈর, আরেকদল হবে জাহান্নামী। জাহান্নামীদের পরিচয় আল্লাহ পাক কোরআনে কারিমে তুলে দিচ্ছেন। যারা কাফির, আল্লাহকে বিশ্বাস করে না, নবী রাসূলকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, আসরকে বিশ্বাস করে না, কিয়ামতকে বিশ্বাস করে না, কবরকে বিশ্বাস করে না, তারা হলো কাফির। তারা কি? তারা কি? এই কাফিররা কোথায় যাবে? কোরআন জবাব দিচ্ছে, ওয়াল্লাযীনা কাফারু وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। যারা বিশ্বাসী, যারা কাফের হবে, যারা বেঈমান হবে, যারা আল্লাহর সাথে নাফরমানি করবে, কুফর করবে, তাদের স্থান হলো জাহান্নাম। তাদের স্থান কি? তাদের স্থান কি? أولئك أصحاب النار هم فيها خالدون। চিরস্থায়ীভাবে তারা জাহান্নামে অবস্থান করবে। নাউযুবিল্লাহ। কোরআনে কারিমে এই জাহান্নামের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ওয়াসিফাল লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। ছোটরা, এই তাফসীরটা তৈরি করতে গিয়ে অনেক কষ্ট হয়েছিল। মনসুরি কথা বলা, তাফসীর করা, এত ফান্তাবাদ মনে করলে তো হবে না, কথা বলতে হবে না, সবাই শুনতে হবে। আল্লাহ পাক বলছেন, ওয়াইজা কুরআন কুরআন ফাসতামিউ লাহু। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন শোনো, ওয়ানসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর আল্লাহ রহমত নাযিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো কথা বললে কোরআন তেলাওয়াত হচ্ছে, তাফসীর হচ্ছে, তো কথা বললে কি আল্লাহ রহমত নাযিল হবে? হ্যাঁ, আমরা কথা বলবো না, আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তার উপর, আমাদের প্রত্যেকের উপর আল্লাহ রহমত নাযিল করুন, আমিন। কথা বলে কেউ গুনাহগার হবেন না, মাহফিলকে কেউ ডিস্টার্ব করবেন না। আল্লাহ সকলকে সহিহ বুঝদান করুন, আমিন। যারা অবিশ্বাসী তারা চিরস্থায়ী জাহান্নামী। নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ পাক বললেন, ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। যারা অবিশ্বাসী তাদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। কোথায় নিয়ে যাওয়া হবে? সবাই কথা বলেন। ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। যারা বিশ্বাসী, যারা কাফের, তাদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। কোথায় নিয়ে যাওয়া হবে? দলে দলে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা
جاءوها فتحت أبوابها জাহান্নামের নিকটবর্তী যখন হবে জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতারা তাদের জন্য জাহান্নামের দরজাকে খুলে দেবে। বলেন নাউযুবিল্লাহ। আপনারা কি জাহান্নামে যাবেন কিনা? কারা কারা যাবেন? জাহান্নামে যাবেন? حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতারা বলবেন আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম তোমাদের কাছে কি কোন নবী রাসূল আসে নাই? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম তোমাদের মাঝ থেকে কি কোন নবী রাসূল আগমন করে নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম যারা তোমাদের প্রতিপালকের তোমাদের রবের আয়াতকে তোমাদের কাছে তেলাওয়াত করে শোনায় নাই? ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা আজকের এই দিবসের সাক্ষাতের ব্যাপারে এই হাসরের ময়দানে কিয়ামতের সাক্ষাতের ব্যাপারে জান্নাত জাহান্নামের সাক্ষাতের ব্যাপারে তোমাদের কি তারা বাইরে প্রদর্শন করে নাই? তারা বলবে কাফেররা বলবে হ্যাঁ অবশ্যই বলেছিল ولكن حقت كلمة العذاب على الكافرين কিন্তু তাদের জন্য কাফেরদের জন্য আল্লাহর আযাব শাস্তি জাহান্নাম অবধারিত হয়ে গেছে। বলে নাউযুবিল্লাহ। কাফেররা যেমন করে জাহান্নামে যাবে তেমন করে মুশরিকরাও জাহান্নামে যাবে। কোরআন কারীমে বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ illallah subhanallah alhamdulillah subhanallah alhamdulillah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluh জানাশে অংশীদার স্থাপন করে আল্লাহর সাথে তারাও জাহান্নামে যাবে। মুশরিকরা কোথায় যাবে? কথা বলতে বলছে মুশরিকরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। মুশরিক অমুসলিমদের ভিতর মুশরিক বলা হয় কোরআন দ্বারা প্রমাণিত। ইহুদি এবং খ্রিস্টান সহ অমুসলিমদের প্রায় সকলেই আল্লাহ স্বতন্ত্র স্থাপন করে, কিন্তু আফসোস এবং ফরিতাতে বসে মুসলমানদের ভিতরে মুশরিক সুলভ আচরণ কিছু কিছু হয় নাকি হয় না? শুরু থেকে এই অবস্থা হলে কত সুন্দর হতো। যাক আলহামদুলিল্লাহ, অন্তত আমরা শেষ প্রান্তে এসে হলেও আওয়াজটা সুন্দর পাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে
শুরু থেকে সুন্দর আওয়াজটা যদি হতো আমাদের অনুষ্ঠান আরো সুন্দর হতো। যাক, যা হয়েছে আল্লাহ আমাদেরকে সহিবা বলদান করুন এবং আমরা করি আলহামদুলিল্লাহ। আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে ইহুদিরা, খ্রিস্টানরা, মুশরিকরা, হিন্দুরা, বৌদ্ধরা, পৃথিবীর সমস্ত অমুসলিমরা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, শিরক করে। আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ আছে, মাবুদ আছে? নাউযুবিল্লাহ। আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন অদ্বিতীয়, তার কোন শরীক নাই। আল্লাহর কোন অংশীদার আছে কিনা? ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, আর খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে। নাউযুবিল্লাহ। আল্লাহর কোন পুত্র আছে? আল্লাহর স্ত্রী আছে? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, আর খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে। আল্লাহর কোন পুত্র আছে? আল্লাহর স্ত্রী আছে? আল্লাহ কিছু নাই, তিনি কারো হাতে জন্মগ্রহণ করেন নাই, কাউকে জন্ম দেন নাই, ঠিক কিনা? সূরা ইখলাস তিলাওয়াত করলে আমরা আরো পরিষ্কার হয়ে যাব ইনশাআল্লাহ। সবাই একটু ঘুম বাদ যাতে চলে যায়, যারা ঘুমায় তাদেরকে একটু সহযোগিতা করেন, আশপাশে যারা আছে, ঠিক আছে? সহযোগিতা বললেন তো? আমরা সূরাতুল ইখলাস তিলাওয়াত করি, সেখানে আল্লাহ পাক কাউকে জন্ম দেন নাই, কারোতে জন্মগ্রহণ করে, এগুলি পরিষ্কার হয়ে যাবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। বিশ্বনবী বলেছেন, কোন ব্যক্তি যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে, 1/3 কোরআন তেলাওয়াতের সওয়াব, 1/3 সমান 10 পারা। কয় পারা? 10 পারা। একবার তেলাওয়াত করলে কয় পারা সওয়াব পাওয়া যায়? আর 2বার আমরা তেলাওয়াত করতে পারবো তো? পারবো? সবাই মনে পারবো না। ঘুম আসতেছে? আপনার ঘুম আসতেছে? বালিশ লাগবে? তাহলে একটু আওয়াজ করে পড়েন। আবার قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। কয়বার হলো? 2বারে কয় পারা সমান? তাও আসছে কয় পারা সমান? 20 পারা। এবার আমরা আরেকবার তেলাওয়াত করব, পড়েন সবাই। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। 3বার তেলাওয়াত করা হলো, কয় পারা সওয়াব পাওয়া গেল? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অর্থ না বুঝে পড়লাম, 1 খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব হয়ে গেল। এটাই হলো তাফসীর মাহফিলের সত্য কথা, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। না বুঝে তেলাওয়াত করেছি, 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে গেল। এরপর আমরা বুঝবো, অন্তত অর্থটা বুঝবো, সে অর্থের ভিতরে কে বলা হয়েছে। বিশ্বনবীকে লক্ষ্য করে আল্লাহ পাক বললেন, قل هو الله أحد। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ হলেন এক। আল্লাহ কয়জন?
আল্লাহুস সামাদ। আল্লাহ হলেন কারো প্রতি মুখাপেক্ষী নন। আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী কিনা? সমস্ত মাখলুক একজন আরেকজনের প্রতি, এক মাখলুক আরেক মাখলুকের প্রতি মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই এবং কারো হতে জন্মগ্রহণ করেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ আর কেউ আছে নাকি? আল্লাহর সমান আর কেউ আছে নাকি? কিন্তু এখন আল্লাহর সমান তো কেউ নাই, কিন্তু আল্লাহকে পাইতে হলে এখন কি করতে হবে? বিভিন্ন মাধ্যম তাফসীরে এসেছে। আল্লাহকে পাওয়ার মাধ্যম হলো আল কুরবাতা বিল আমাল, নেক আমল হলো, এবং আল্লাহ রহমতের কামনা করা আর নেক আমল করা হলো আল্লাহকে পাওয়ার সঠিক মাধ্যম। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহকে পাওয়ার মাধ্যম এখন গ্রহণ করছি কচ্ছপকে পূজা করা, তারপর কুমিরকে পূজা করা, বট গাছকে পূজা করা, বট গাছে সুতা বেঁধে দেওয়া, বট গাছে সুতা বেঁধে দিলে নাকি ছেলে হয় মেয়ে হয়। এই জাতীয় কুসংস্কার আছে কিনা? নোয়াখালীতে আছে। পরিমাণে সামান্য টুকুন থাকতে পারে, তবে বাংলাদেশের কোন কোন অঞ্চল, বিশেষ করে আমি যে অঞ্চল থেকে এসেছি সে অঞ্চল, ঠিক কিনা, শিরক এবং বেদাতে ভরপুর। আল্লাহ পাক শিরক থেকে গোটা দেশকে মুক্ত করতে বলছে আমিন। তারা কচ্ছপকে খাদ্য দেয়, পাউরুটি, তারপরে মুড়ি, কলা, বিস্কিট ইত্যাদি দেয়। এগুলি কচ্ছপ যদি খায় তার জন্য দোয়া করবে, কুমির যদি খায় তার জন্য দোয়া করবে। কচ্ছপের পূজা কোন জায়গায় বলেন? এটা কোন এলাকা? চট্টগ্রাম, ঠিক না? তারপরে কুমিরের পূজা হয় কোন দেশে, কোন এলাকায়? কোথায়? বাগেরহাট। আল্লাহর মাহবুব বান্দাগুলি, আল্লাহর ওলিগুলি এসেছিল ইসলাম প্রচারের জন্য, ইসলামকে সহি এবং শুদ্ধভাবে জাতির সামনে, মানুষের সামনে তুলে দেওয়ার জন্য তারা ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন, ঠিক কিনা? কিন্তু এক শ্রেণীর প্রতারক এবং বন্দরা আল্লাহর ওলিগুলির, আলেমগুলির হক্কানি আলেমুলামাগুলির নাম বিক্রি করে সেখানে তারা আবার জমজমাট অবৈধ ব্যবসা বাণিজ্য গড়ে তুলেছে, ঠিক কিনা? নাউযুবিল্লাহ। এই অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করুন বলছি আমিন। আপনারা যেমন মসজিদে দান করছেন, মসজিদে দিবেন, মাদ্রাসায় দান করবেন, তারপর গরিবদের মাঝে সহযোগিতা করবেন, যাকাতের যে সমস্ত খাত রয়েছে এগুলিতে আপনার সাহায্য করবেন, সহযোগিতা করবেন, যাকাত দিবেন। যেখানে সেখানে টাকা দিবেন না, অর্থ দিবেন না, মানত করবেন না, নিয়ত করবেন না, আপনার ভিতরে শিরক ঢুকে যাবে। কি ঢুকে যাবে? কচ্ছপকে আপনার খাদ্য দেওয়া, এবং সেই খাদ্য দিলে কচ্ছপ আপনার জন্য দোয়া করবে, বা আপনার সমস্ত মুশকিল কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে, আপনার বিপদ দূর হয়ে যাবে। এই জাতীয় যদি মনে করেন আপনি শিরকে গুনাহ করলেন। কি গুনাহ করলেন? বলেন নাউযুবিল্লাহ। আর শিরককারীরা, আল্লাহর সাথে যারা শিরক করে অংশীদার স্থাপন করে, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতকে, বেহেশতকে হারাম করেছেন। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة। যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, মুশরিক সুলভ আচরণ করে, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। মুশরিকেরা আল্লাহর সাথে অংশীদার করে যে কোনো ক্ষেত্রে, এই জন্য তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন,
إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية অবশ্যই যারা কুফরি করে অস্বীকার করে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে তারা জাহান্নামে যাবে, তবে তারা চিরস্থায়ীভাবে আল্লাহর জাহান্নামে অবস্থান করবে। নাউযুবিল্লাহ বলবেন না? উলাইকা হুম শাররুল বারিয়া, তার হলো আল্লাহ পাকের নিকৃষ্ট সৃষ্টি। নাউযুবিল্লাহ। আমরা ইমানদার হব, ফাসিক হব না, মুনাফিক হব না, মুশরিক হব না, পাপিষ্ঠ হব না, আমরা ইমানদার হব। বলেন কি হব? কারা কারা হবে? সবাই ইমানদার হব ইনশাআল্লাহ। যদি ইমানদার হন, আল্লাহ পাক আপনাদের জন্য আমাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা রেখে দিয়েছেন। কোরআনুল কারীমের রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান আনবে এবং সত্য কর্ম করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে তারা আল্লাহর জান্নাতে থাকবে এবং তারা হলো উত্তম সৃষ্টি। আল্লাহ পাক অন্যত্র বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা বিশ্বাস করবে আর আমল সালেহ করবে, নেক কাজ করবে, ওই সমস্ত লোকগুলির জন্য আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসকে প্রস্তুত রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো পরিষ্কার করে বললেন, এজন্য আমল করতে হবে বিশুদ্ধ আমল, নেক আমল, যে আমলের ভিতরে কোনো ভেজাল থাকতে পারবে না, শিরক থাকতে পারবে না। বিশুদ্ধ আমল যদি করো, আল্লাহ পাকের সাথে তোমাদের সাথে সাক্ষাৎ হবে জান্নাতের ভিতরে। আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করা যাবে না। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, ফালইআমাল আমালান সালিহান, ওই ব্যক্তির দায়িত্ব এবং কর্তব্য হলো আমালে সালেহ করা, নেক কাজ করা। আর বিশুদ্ধ নেক কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস তোমাদের জন্য অবধারিত করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম হোক আমাদের ঠিকানা নাকি জান্নাত? জাহান্নাম। জান্নাত নাকি জাহান্নাম? আমরা বেহেশতে যাব নাকি জাহান্নামে যাব? ইনশাআল্লাহ। খাঁটি মুমিন হব, মুনাফিক হব না। মুনাফিকের চিহ্নের বেড়ে ধরে মুনাফিকদের ব্যাপারে বিশ্বনবী পরিষ্কার করে দিয়ে বললেন, মুনাফিক কারা? সাধারণত মুনাফিকের আলামত তিনটি। কয়টি? ইদা হাদ্দাসা কাযিবা, যখন কথা বলবে মিথ্যা বলবে। মিথ্যা বলা হলো মুনাফিকের আলামত। কার আলামত? ওয়া ইদা ওয়া'আদা আখলাফা, আর যখন ওয়াদা করা হয় তখন ওয়াদার বরখেলাপ করা হয়। ওয়া ইদা উতুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় আমানতকে খেয়ানত করে। বলে নাউযুবিল্লাহ।
আমানতের খেয়ানত যারা করে, যারা ওয়াদা ভঙ্গ করে, আর যারা মিথ্যা কথা বলে তারা হলো মুনাফিক। তারা কি? অন্য হাদিসে এসেছে যারা নামাজ পড়ে না, হেলায় খেলায় নামাজ পড়ে, অন্যত্র এসেছে তারাও মুনাফিক। তারাও কি? আমরা নামে মুসলমান কিন্তু নামাজ পড়ি না, তাহলে আমরা মুসলমান থাকতে পারলাম না, আমরা মুনাফিক হয়ে গেলাম। নাউযুবিল্লাহ। মুনাফিকের জন্য নারী হোক পুরুষ হোক, তাদের জন্য আমার রব্বুল আলামিন ওয়াদা করেছেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলছেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফফারা নারা জাহান্নাম খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম। মুনাফিক নারী হোক আর পুরুষ হোক, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, তারা এবং কাফেররা জাহান্নামে একসাথে অবস্থান করবে। নাউযুবিল্লাহ। খালিদিনা ফিহা, মুনাফিকরা চিরস্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করবে। নাউযুবিল্লাহ। হিয়া হাসবুহুম, চিরস্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করা তাদের জন্য যথেষ্ট। ওয়ালাআনাহুমুল্লাহ, তাদের প্রতি আল্লাহ লানত, মুনাফিকদের প্রতি আল্লাহর লানত, আল্লাহর অভিসম্পাদ। নাউযুবিল্লাহ। ওয়ালাহুম আযাবুম মুকিম, তারা কঠিন শাস্তি, স্থায়ীভাবে চিরস্থায়ী জাহান্নামী এবং চিরস্থায়ীভাবে তাদের জন্য আল্লাহ পাক শাস্তিকে বরাদ্দ করেছেন। নাউযুবিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। এরপর আসছে কারা কারা জাহান্নামে যাবে আর কারা জান্নাতে যাবে। ভালো কাজ করলে, সহজ ভাষায় ভালো কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, আর খারাপ কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক কিনা? এরপর আসতেছে অবাধ্য স্ত্রী, আছে নাকি নাই? তারাও জাহান্নামে অবস্থান করতে হবে। নাউযুবিল্লাহ। স্ত্রী যদি স্বামীর বিরুদ্ধাচরণ করে বা স্বামীর বিপক্ষে অবস্থান করে, তাদের ব্যাপারে প্রথমে কঠিন সিদ্ধান্ত না নিয়ে আল্লাহ পাক কৌশল অবলম্বন করার জন্য বলেছেন স্বামীদেরকে। সেই কথাগুলি আল্লাহ পাক কোরআনে কারিমে এভাবে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। নারীদের উপর পুরুষদের কর্তৃত্ব দান করেছেন আল্লাহ। বলেন কে? নারীদের উপর পুরুষের কর্তৃত্ব দান করেছেন, প্রভাব প্রতিপত্তি দান করেছেন আল্লাহ।
بما فضل الله بعضهم على بعض তারা পরস্পর একের প্রতি আরেকজনকে মর্যাদা দান করা হয়েছে وبما أنفقوا من أموالهم পুরুষেরা দেশে হোক বিদেশে হোক চাকরি করে হোক ব্যবসা বাণিজ্য করে হোক দেশের উন্নত হোক ক্ষেত কৃষি করে হোক وبما أنفقوا من أموالهم তাদের সহায় সম্পত্তি স্ত্রীদের জন্য ব্যবহার করে খরচ করে ঠিক না فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله নারীদের ভিতরে সব নারী যে খারাপ তা না فالصالحات নেককার আবেদা সালেহা নারী কানিতাতুন যারা হলো স্বামীদের অনুগতা হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ আল্লাহ যা সংরক্ষণ করার জন্য বলেছেন তারা তার সংরক্ষণ করে তার মানে হলো নিজেদের সতীত্বের সংরক্ষণ করে হেফাজত করে واللاتي تخافون نشوزهن স্বামীদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বললেন স্ত্রীরা যদি কোনো ভুল ত্রুটি করে যদি কোনো অন্যায় করে আর সেফার যদি তোমাদের শঙ্কা হয় তোমাদের স্ত্রীরা তোমাদের অবাধ্য হচ্ছে তোমাদের অবসরে তোমাদেরকে না জানিয়ে গুপ্তভাবে কোন অন্যায় কাজে জড়িত অপরাধে জড়িত স্ত্রীদের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত না নিয়ে স্ত্রীদেরকে তোমরা প্রথমে উপদেশ দেবে তাদেরকে বোঝাবে নসিহত করবে উপদেশ দিবে যদি উপদেশ দান করা নসিহত করা যদি তাদের না হয় তাহলে কি করবে তখন তাদের স্বামীকের জন্য তাদেরকে বিছানা থেকে আলাদা করে দেবে আপনাকে আমার কথা বলে বুঝতেছেন স্ত্রীরা যদি কোন অন্যায় কাজে লিপ্ত হয়ে যায় স্বামীর অবসরে ছোটরা কিন্তু আসলে ক্ষতি করছে আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে এসেছি আপনার বিরক্ত হচ্ছে না তো বিরক্ত হচ্ছে খুব অল্প সময়ের ভিতরে শেষ করে দেওয়ার জন্য আমি চেষ্টা আছি তো যে কথাগুলি বলতেছিলাম নারী যদি স্ত্রী যদি স্বামী অবাধ্য হয় তখন স্বামীদের কি দায়িত্ব স্বামীদের কি কর্তব্য আল্লাহ পাক সেই কথাগুলি কোরআনে কারিমে তুলে ধরেছেন واللاتي تخافون نشوزهن স্ত্রীদের ব্যাপারে স্ত্রীরা যদি অবাধ্য হয় ফাইজুহুন্না তখন তাদেরকে নসিহত করবে উপদেশ দিবে তাদেরকে বোঝাবে ওয়াহাজুরুহুন্না ফিল মাদাজি নসিহত করার দ্বারা যদি তারা সঠিক ঘটনা আছে
অন্যায় কাজ থেকে পাপ কাজ থেকে যদি তারা ফিরে না আসে তাহলে বিছানা থেকে তাদেরকে আলাদা করে দেবে সবাইকের জন্য। বিছানা থেকে আলাদা করে দেওয়ার পরেও স্ত্রীরা যদি তোমাদের কথা না শোনে ফিরে না আসে তাহলে তখন তাদেরকে মৃদু আঘাত করবে, হালকা করে প্রহার করবে। এরপর ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিম সাবিলা। এরপর যদি তারা শুদ্ধ হয়ে যায়, সঠিক পথে চলে আসে, তাহলে তাদের ব্যাপারে অন্য পথ অবলম্বন করার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সব বসে যান, বসে যান, বসুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রীদেরকে লক্ষ্য করে বিশ্বনবী বলছেন, উনজুরি আইনা আনতি মিনহু ফাইন্নাহু জান্নাতুকি ওয়া নারুকি। একটু কথা বন্ধ করেন, আমি শেষ করে দিচ্ছি, কয়েক 5 থেকে 6 মিনিট এর মধ্যে আলোচনা শেষ হবে। স্ত্রীদেরকে লক্ষ্য করে বিশ্বনবী বলছেন, উনজুরি আইনা আনতি মিনহু ফাইন্নাহু জান্নাতুকি ওয়া নারুকি। হে নারীরা, তোমরা স্বামীর সাথে কেমন আচরণ করছো, অথচ স্বামীর সাথে সুন্দর আচরণে তোমরা আল্লাহর জান্নাতে চলে যাবে, আর স্বামীর সাথে খারাপ আচরণ করলে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। অতএব মা বন্ধুর উচিত, যারা বিবাহিতা তাদের স্বামী যাদের রয়েছে স্বামীর সাথে উত্তর আচরণ করা। বিশ্বনবী বলছেন, ফাইন্নাহু জান্নাতুকি, স্বামীর সাথে উত্তর আচরণে স্ত্রী সোজা জান্নাতে চলে যাবে। কোথায় চলে যাবে? সুবহানাল্লাহ। ওয়া নারুকি, আর স্বামীর সাথে স্ত্রী যদি খারাপ আচরণ করে, স্বামীর কথা না শুনে, তাহলে ওই স্ত্রী আল্লাহ জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। সেজন্য মা বোনদেরকে সাবধান হতে হবে এবং ভাইদেরকেও সাবধান হতে হবে। বিশেষ করে গতকাল চলে গেছে আমাদের থেকে সেই এক ঐতিহাসিক দিবস, 14 ফেব্রুয়ারি, বিশাল এক দিবস। নাউযুবিল্লাহ বলেন। এই জিনিসটা হলো খ্রিস্টানদের দিবস। বলেন, কার দিবস? কিন্তু পালন করতেছে মুসলমানদের ছেলে আর মেয়েরা খ্রিস্টানদের সাথে একাকার হয়ে। ভ্যালেন্টাইন্স আপনার নাই, আলহামদুলিল্লাহ, তারা আসেন এগুলি ছাড়বেন। আর যারা করে বন্ধু বান্ধবদের মধ্য থেকে এই খ্রিস্টানদের দিবস পালন করার জন্য অবশ্যই আপনারাও তাদেরকে আহ্বান করবেন, ঠিক কিনা? যুবক ভাইরা দিয়েছেন তো ইনশাআল্লাহ। এই দিবস পালন করা হারাম। বল কি? শুধু এটা না, কিছুদিন আগে চলে গেল আপনার 31 নাইট, 31 ডিসেম্বর রাত 1 মিনিটের পর থেকে আপনার অনুষ্ঠান শুরু করে। নাউযুবিল্লাহ বলেন। খ্রিস্টানদের জাতীয় দিবস মুসলমানরা পালন করে আর সেখানে উল্লাস করে। এই জাতীয় খ্রিস্টানদের 31 নাইট মুসলমান করতে পারে না। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নামক, ভ্যালেন্টাইন হলো একজন খ্রিস্টান পাদ্রীর নাম, তাকে সূচনা করে আপনার মুসলমান এবং অমুসলমান সারা পৃথিবীতে এগুলি আজ চলতেছে। এটা খ্রিস্টানরা পালন করো। মুসলমানদের এই 14 ফেব্রুয়ারি মিথ্যা এবং প্রতারণামূলক ভালোবাসার দিবস পালন করার মুসলমানদের কোন প্রয়োজন? এই দিবস পালন করা মুসলমানদের জন্য হারাম। বলেন কি?
আপনারা করবেন? এগুলির মাধ্যমে আজ তারপর অন্যায় যাতে কথাবার্তা বলা, রং নাম্বারে রাইট নাম্বারে কথাবার্তা বলা, শুধু রং নাম্বার না, রাইট নাম্বারে কথা বলতে পারবেন না। কথা বোঝা গেছে? যাদের সাথে আপনার শরীর সম্মত, যাদের সাথে দেখা দেওয়া যায়, তাদের সাথে আপনি কথা বলতে পারবেন। নচেত রং নাম্বার হোক আর রাইট নাম্বার হোক, কারোর সাথে আপনি কথা বলতে পারবেন না। এমনকি মেসেজ দেওয়া আপনি আপনার জন্য শোভনীয় নয়। আমি কি বোঝাতে পারলাম? আজকের আলোচনা আমাদের প্রত্যেকের জন্য হেদায়েতের উসিলা এবং আমারও উসিলা হিসেবে কবুল করুন। সর্বোপরি আমি আবারও বলছি, আজকে তাফসীর মাহফিল সফল এবং সার্থক হবে আমাদের এখানে উপস্থিত আছি প্রত্যেকে যদি নামাজি হয়ে যায়, তবে এই মাহফিল সফল এবং সার্থক হবে। ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে হাত টুকুন দেখায় কারা কারা নামাজ আদায় করবো, 5 ওয়াক্ত নামাজ কারা কারা আদায় করবো? সবাই করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে দেবো না? আমিন। যারা নামাজ পড়বে তারা জান্নাতে যাবে, বেহেশতে যাবে। আর যারা নামাজ আদায় করবে না তারা সোজা জাহান্নামে যাবে। কোথায় যাবে? কারো হাত ধরে আর কারো পা ধরে জান্নাতে যাওয়ার সুযোগ মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা জিজ্ঞেস করবে, কেন তোমরা জাহান্নামে এসেছো? তখন বেনামাজি উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না, সেজন্য জাহান্নামে এসেছি। নাউযুবিল্লাহ। পক্ষান্তরে যারা নামাজ আদায় করবে তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের সংরক্ষণ করে, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা উত্তরাধিকারী সূত্রে জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাদেরকে দান করে দেবেন। সুবহানাল্লাহ। আজকের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত যাই হলো, সকলকে বুঝে মনে রেখে আমল করার তৌফিক দান করুন। আমাদের এই মাহফিল হোক আমাদের জন্য আমলের উসিলা, জাহান্নাম থেকে মুক্তির উসিলা এবং জান্নাতুল ফিরদাউসে যাওয়ার সেতু বন্ধন মাধ্যম হিসেবে কবুল করুন। আমিন। আপনাদের নতুন মসজিদের জন্য একজন বাকি মেহরাব হোসেন এক ভাই 2000 টাকা দান করলেন।